প্রিয় দর্শক, এবারের জাতীয় নির্বাচনে আমি 4 জন প্রার্থীর জন্য বেশ কিছু টাকা ব্যয় করতে চাই নির্বাচনী খরচ বাবদ। একজন হচ্ছেন ডাক্তার তাসনিম জারা, ব্যারিস্টার ফুয়াদ। এই দুজন কিন্তু ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর কাছে তাদের নির্বাচনী খরচের জন্য কিছু টাকা চেয়েছে। ঠিক আছে। আরেকজন হচ্ছেন কর্নেল অলি এবং মেজর আখতারুজ্জামান। এখন আপনারা বলতে পারবেন, বাবারে তুমি এত টাকা দেবা কোত্থেকে? কারণ আমি তো অনেক টাকার মালিক। আমার ফেসবুক যখন লাইভ করি, ভিডিও আপলোড করি, তখন তো অনেক দর্শক আমাকে বলে, তুই বেটা রয়ের এজেন্ট হিসেবে, ভারতের দালাল হিসেবে কত টাকা পাস? আমি এতদিন বলিনি আওয়ামী লীগের দালালি করে কত টাকা পাস, এতদিন আমি জবাব দেই নেই। কিন্তু গত ভিডিওতে আমি কথাগুলো উল্লেখ করেছি যে না বললেই নয়। কারণ অনেক টাকা পাই, এটা সত্য কথা। আমি কারণ একটা বাড়ি অলরেডি 3 মিলিয়ন দিয়ে কিনে ফেলেছি। আমার মাসে মাসে $1000 করে যে রুম রেন্ট দিতাম, সেটা বেঁচে গেছে। 3 মিলিয়নের বাড়িতে এখন থাকি, 8টা রুম, আর গাড়ি কিনেছি 3টা। গাড়িতে চড়ি না, হেঁটে চলাফেরা করি, আর বাসে উঠি না, কারণ $3.30 লাগে। এটা খুব প্রবলেম, আমি এটা সেভ করি। যাই হোক, আমি ব্যবসা কিনেছি একটা বেশ বড়, 5 মিলিয়ন দিয়ে। সেগুলো আপনাদেরকে বলেছি। এখন নির্বাচনের প্রতি আমার এত আগ্রহ কেন? কারণ আমার কিছু টাকা আছে, মানে ডলার। এই ডলারগুলো আমি নির্বাচনে যারা দাঁড়িয়েছে তাদেরকে একটু খরচ হিসাবে দিতে চাই, বিশেষ করে 4 জনকে। তাসনিম যারা কিডস পরে খুব হাঁটে, খুব কষ্ট করে, মেয়েটা কোনো টাকা পয়সা তার নাই, বিদেশে পড়াশোনা করেছে। তাসনিম জারাকে আমি 2টা শর্ত দেব। 2টা শর্ত পূরণ হলেই আমি $1,00,000 তার নামে, তবে হ্যাঁ বলছে পাঠিয়ে দেব। কিভাবে পাঠাবো সেটা বলি। ডাক্তার তাসনিম জারাকে বলতে হবে একটু, তার নির্বাচনী এলাকায় বললেই হবে। সেটা হচ্ছে কোন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি, এটা একটু প্রকাশ করা। আর হচ্ছে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা, গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকা। আর এই 2টা শর্ত যদি পূরণ হয়, আমি তাসনিম জারার জন্য $1,00,000 দিতে রাজি আছি। ঠিক আছে। মেয়েটা কষ্ট করছে, পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছে, কি খায় না খায় একটা। আচ্ছা, আর ব্যারিস্টার ফুয়াদের কথাটা, যেটা ব্যারিস্টার ফুয়াদের শর্ত সেরকম যে ওনার যে ব্যারিস্টারের সার্টিফিকেটটা, সেটা বৈধ নাকি অবৈধ, জাল নাকি অরিজিনাল, সেটা জানাবেন তিনি। আর গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। গ্রামীণ ব্যাংকে বৈধ চ্যানেলের মাধ্যমে আমি টাকাটা পাঠাবো, $1,00,000। কিন্তু এই 2টা শর্ত ওনাকে মানতে হবে। গ্রামীণ ব্যাংকের কথা কেন বলছি? কারণ গ্রামীণ ব্যাংক আমাদের দেশে এখন খুব আলোচিত। সো গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে কোনো কাজ করাটা এখন কিন্তু একটা ভালো লাগার বিষয় আছে সেখানে। আচ্ছা, এই গেল 2 জন। আর কর্নেল অলি সাহেব গত 17 মাস চেষ্টা করছেন আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হওয়ার। এই আশাটা, এই স্বপ্নটা যাতে তার বাস্তবায়িত হয়, সেই জন্য আমি $1,00,000 দিতে রাজি আছি। আর তিনি একটা কথা বলেছেন, এখন বলেননি কিন্তু বোঝা যায়, যেই আশা করে জামাতে ইসলামে যোগ দিয়েছেন টাকা পয়সা পাবেন, সে অনুযায়ী পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে আসা উচিত, দালালি করে যারা আমরা টাকা অর্জন করেছি। আর মেজর আখতারুজ্জামানের কথা বলছি। মেজর আখতারুজ্জামান এবং অলি 2 জনকে মুক্তিযুদ্ধের খেতাবটা দিয়ে 54 বছর একটা ভেজালের মধ্যে রাখা হয়েছে। এই 2 জন 54 বছর পর তাদের নিজের ঘরে ফেরত আসছে, এবার তারা খুব আনন্দে আছেন। এই খুশিতে মেজর আখতারুজ্জামানকেও আমি $1,00,000 দিতে চাই। ঠিক আছে। আর আমার যে পরিমাণ টাকা, এখন দালালির যে এত টাকা, দর্শক আমাকে সেটা বুঝিয়ে দিয়েছেন। আমি জানতাম না আমার যে এত টাকা, আমি যে এত চৌকস, এত ব্রিলিয়েন্ট, এবং আমি গোয়েন্দাগিরি করতে পারি, এটা আমি জানতাম না। দর্শক যদি আমাকে না মনে করিয়ে দিত, আমি টেরই পেতাম না। এখন যেহেতু টের পেয়েছি, এখন টাকাটা ব্যয় করছি কিভাবে? ইলন মাস্কের সাথে কথা হয়েছে। ইলন মাস্ক আমাকে বলল যে তুমি স্পেস এক্সে ইনভেস্ট করো। তা আমি ইলন মাস্ককে বলছি, বাবারে, আমার এই টাকা কানাডায় যেগুলো আছে, এগুলো আমি যদি আমেরিকায় নিতে চাই, ডোনাল্ড ট্রাম্প শুনলে আবার 50% ট্যাক্স বসাই দিব। এইটা একটা সমস্যা। ইলন মাস্ককে আমি আইডিয়া দিয়েছি, তুমি যদি কানাডাতে ইনভেস্ট করো, আমি এখানে
$3 বিলিয়ন স্পেস এক্সে ইনভেস্ট করতে রাজি। আচ্ছা, জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা, সে আমার পিএসের সাথে যোগাযোগ করে যে খন্দকার সাহেবকে দালালির টাকাগুলো আমাকে দিতে বলেন, আমি অ্যামাজনে ব্যবহার করি। এটা কিন্তু আমরা ভাবছি, কিন্তু ফেসবুকের যে মেটার যে ওনার মানে জেফ মার্ক জাকারবার্গ, আমার ইচ্ছে কিন্তু জাকারবার্গের সাথে ইনভেস্ট করা। ছেলেটা ইয়াং, দীর্ঘদিন একসাথে কাজ করা যাবে, সেটা চিন্তা করছি। কিন্তু বাদ সাচ্ছে আবার IBM মানে বিল গেটসের বয়স হয়ে গেছে। তিনি চাচ্ছেন যে আমার এই যে $3 বিলিয়ন, এটা আমি যাতে ওই তার কোম্পানিতে ব্যবহার করি। বিল গেটস যেটা ভাবছে, তার বয়স হয়ে গেছে, কখন কি হয়ে যায় ঠিক নেই। তবে ইয়াং জেনারেশনের মধ্যে কেউ যদি আসে, মানে আমি যাই হোক, যতটুকুই আমার বয়স হয়েছে, আমি যদি থাকি আরও কিছুদিন তার কোম্পানিটা রান করা যাবে, সেটা ভাবছি। সেগুলো কী হবে এখনও জানি না, কিন্তু এগুলো আলোচনার পর্যায়ে আছে। তবে স্পেস এক্সের ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে, মঙ্গলে কিছু জায়গায় কিনা যায় কিনা সেটা চেষ্টা করছি। আর গ্রামীণ ব্যাংকের ব্যাপারে আমার একটা কথা, ডক্টর ইউনূস সাহেব যদি আমার এই অর্থের কথা, টাকার কথাটা জানেন, উনি হয়তো আমাকে সোশ্যাল বিজনেস 3.0 আইডিয়াটা দেবেন। আমি সেইটা এখন ইলন মাস্ক বা যে আমেরিকান বিখ্যাত পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, ওদেরকে বলেছি, ব্রাদার তোমরা নিউজটা একটু পরে কইরো, কারণ ইউনূস সাহেবের চোখে পড়ে গেলে আমি ওই মাইক্রো ক্রেডিট মানে গ্রামীণ ফোনে গ্রামীণ ব্যাংক ইনভেস্ট করতে হবে। আমি এখন দেশে ইনভেস্ট করতে চাই না আপাতত। সেক্ষেত্রে আমি প্রেস কনফারেন্স করে আমি ইলন মাস্কের সাথে যাচ্ছি নাকি ফেসবুকে যাচ্ছি মেটাতে, সেটা তাৎক্ষণিকভাবে ডিক্লেয়ার করে দেব। ইউনূস সাহেব তখন আর কিছু করতে পারবেন না, তবে তিনি প্রস্তাবটা হয়তো দিবেন। তিনি বলছেন বুদ্ধি থাকলেই টাকা আসে, কিন্তু আমি বুদ্ধি ছাড়াও গোয়েন্দাগিরি করে, মানে আমি যে এত বুদ্ধিমান এটা আমি জানতাম না। লোকজনের কথায় আমি বহু টাকার মালিক হয়েছি। সো আমার স্কোপটা আছে এখন আন্তর্জাতিক ফিগারে পরিণত হওয়া। আর দেশের ব্যাপারে আমার সর্বশেষ যে বক্তব্য, যেহেতু তাসনিম যারা কষ্ট করছে, ব্যারিস্টার ফুয়াদ এত চিৎকার করলো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার, একটা ক্ষমতায় সংসদ ভবনে একবার ঢোকা দরকার, এসির বাতাস খাওয়া দরকার। ডাক্তার তাসনিম যারাকে মাঠে ঘাটে মানাচ্ছে না, সংসদে মানাবে। তবে মেয়েটা বলতে হবে কোন রোগের বিশেষজ্ঞ তিনি, এটা বলতে হবে। আর গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট, খুব সহজ ব্যাপার। আর কর্নেল ওলির ইচ্ছাটা, স্বপ্নটা যাতে পূরণ হয়, বাবারে ওনারা একবার রাষ্ট্রপতি হিসেবে আমরা ক্ষমতায় বসাই। বয়স হয়ে গেছে এখন, যেহেতু চাচ্ছে সেহেতু একবার রাষ্ট্রপতি হোক, আর মেজর আখতারুজ্জামান একবার মন্ত্রী হোক। এই 2টা 3টা 4টা স্বপ্ন পূরণ হলে আমি যে দালালি হিসেবে এত টাকা পাই, সে টাকাটা সার্থক হবে। দর্শক বন্ধুরা, যেখানে আছেন ভালো থাকবেন। 3য় পর্ব হয়তো আমরা করতে পারি, সেই 3য় পর্বের বিষয় কি থাকবে সেটি আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গেই থাকবেন। তবে আপনারা যারা দালাল হতে চান, রয়ের এজেন্ট হতে চান, আওয়ামী লীগের দালাল হতে চান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল হতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং টাকাটা কিভাবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে হয় সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ধন্যবাদ।